জানেন তো, কখনো কখনো কোনো কোনো ঘটনা এক লহমায় আমাদের জীবনের সব কিছুকে ওলটপালট করে দেয়। এমনই একটা ঘটনার কথা আজ আপনাদের সাথে শেয়ার করি। মেয়েটা খুব সুন্দর করে আজ সেজেছে। সেই টুকটুকে লাল রঙের শাড়িটা পরেছে, যেটা তার প্রিয় মানুষটা তাকে প্রথম উপহার হিসাবে দিয়েছিল। বাড়িটাকে আজ মনের মতো করে সাজিয়েছে। সকাল থেকে সেই মানুষটার জন্য তার সমস্ত পছন্দের রান্না সে নিজে হাতে করেছে। বারবারই সে ঘড়ি দেখছে, তার অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ, আবেগ, সংসার সব অনুভূতির এক মেলবন্ধন কাজ করছে। সে ভাবছে সে এলে সে কি করবে, কি বলবে, কি অভিযোগ করবে, নাকি তার সমস্ত জমে থাকা অভিমান দুঃখ তার সামনে উজাড় করে দেবে। 6 মাস বাদে সে ফিরছে। সদ্য বিয়ে হয়েছে। তার পরের দিনই খবর এলো এমার্জেন্সি ডিউটিতে তার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। ব্যাস, পরের দিনই চলে যেতে হলো। তারপর থেকে তাদের মধ্যে আর সেভাবে যোগাযোগই হয় না। ওই সপ্তাহে একাধবার কথা হয়তো। আজ সে বাড়ি ফিরছে। তার তো আনন্দের সীমা পরিসীমাই নেই। সে ঘড়ি দেখছে আর ভাবছে এই প্রতীক্ষার অবসান ঠিক কবে হবে। কোনো গাড়ির শব্দ হলেই ছুটে গিয়ে ব্যালকনিতে দেখছে কেউ এলো কিনা। এমনি করতে করতে হঠাৎ ঘড়িতে 10টা বেজে গেল রাত। সে বড়ই বিচলিত হয়ে পড়ল। তার মনটাও বড় অস্থির হয়ে যাচ্ছে। তার খুব ভয়ও লাগছে। এমন সময় হঠাৎ এক গাড়ির শব্দ শোনা গেল গেটের বাইরে। ছুটে গিয়ে তড়িঘড়ি সে দরজাটা খুলল। দেখলো একটা আর্মির গাড়ি এসে দাঁড়িয়েছে। তার মনে হলো তার অপেক্ষা বোধহয় এবার শেষ হলো। তার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। বুকের ভিতরটা তার ধড়ফড় করছে। ঠিক সেই সময়, সেই মুহূর্তেই তার পায়ের তলা থেকে মনে হলো মাটিটা যেন সরে গেল। বুকের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। দুজন আর্মি অফিসার গাড়ি থেকে নেমে তার হাতে একটা আর্মির পোশাক আর জাতীয় পতাকা দিয়ে তাকে স্যালুট করে চলে গেল। তার 6 মাসের অপেক্ষা চিরজীবনের অপেক্ষা হয়ে থেকে গেল। তার সমস্ত না বলা কথা, অভিযোগ চিরতরে সমাপ্ত হয়ে গেল।